হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। সকালের ওয়েদারটা দেখেছো কেমন মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভেজা দিন। তো আজকে আমার একটা জীবনে কি বলবো, দারুণ দারুণ একটা দিন। সেটা তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি আজকে ভীষণ খুশি। তো দেখো, সকালবেলা রান্নাবান্নাতে চলে এসেছি। যেহেতু মেঘলা মেঘলা দিন, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই মাকে বললাম আমাকে সব কুটে বেটে জোগাড় করে দাও, আমি উনুনে গিয়ে রান্নাটা করছি। তো উনুনে বসে বসে দেখো রান্না করেছি। এদিকে পাট শাক ভাজা, তারপরে কয়থা ভাজা, মানে তোমরা যেটা হয়তো চিচিঙ্গা বলো নাকি, আমরা কয়থা বলি, সেটা ভাজা পেঁয়াজ দিয়ে। আর এদিকে এনেছে দেশি মুরগি। তো দেশি মুরগির মাংস রান্না হবে, আর ভাতটা হয়ে গেছে। তো এটা রাঁধতে রাঁধতে হঠাৎ করে মনে পড়লো যে একটু পোলাও বানালে কেমন হয়। তো ভাবলাম পোলাও একটু বানাই, তাহলে দেশি মুরগির সাথে জমিয়ে খাওয়া যাবে। তো এদিকে শাক ভাজা আর কয়থা ভাজাটা দেখো পুরো কমপ্লিট। আর এদিকে এখন আমি মাংসটা রান্না করব। তো চলো, মাংসতে দেবো হচ্ছে কটা আলু। আর দেশি মুরগির মাংস তো জানোই, একটু পাতলা পাতলা ঝোল হলে বেশি খেতে ভালো লাগে। আর যদি পোলট্রি মুরগি হয় তাহলে সেটা কিন্তু কষা কষা। তো তোমাদের কার কী মত আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কি দিয়ে রান্না করছি বলো তো? এগুলো হচ্ছে আমাদের জমির ভুট্টা আছে যে, ভুট্টার ভেতরের যে অংশটা, সেই অংশটা আমাদের জমির। তো দেখো খুব সুন্দর জলে, দারুণ। আর এদিকে এখন আমি আলুটা ভেজে তুলে রেখেছি, আর এদিকে কড়াইয়ে মাংসটাও বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো মাংসটা এইভাবে একটু রান্না করছি, ভেজে নিচ্ছি। তারপর আর কি বাটা মশলাটা এর মধ্যে দেব। মা কিন্তু আমাকে মশলাটা পাটাতে বেটে দিয়েছে। মিক্সিতে মশলা বাটা একদমই পছন্দ করে না, বলে যে মিক্সির মশলা নাকি খেতে স্বাদ হয় না। তো যাই হোক, মশলা যখন বেটে দিয়েছে, তো চলো বাটা মশলা দিয়ে রান্না করব। আর ওদিকে একটু ভিজিয়ে রেখে এসেছি গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে বানাবো হচ্ছে পোলাও। পোলাওটা কিন্তু দুপুরবেলা খাবো না, ওটা খাবো হচ্ছে বিকেলবেলা। ওই মাংস দিয়ে একটু পোলাও বাটিতে বসে বসে খেতে দারুণ লাগে। তো তেমন বাড়িতে কেউ ভালোবাসে না, শুধু মম, তোজো, আর্য আর আমিই ভালোবাসি। তো মম যেহেতু বাড়িতে নেই, তো তোজো, আর্য আর আমি এই তিনজনই খাবো। তো বেশি ভিজাইনি চাল, ওই 2 গ্লাসের মতো ভিজিয়েছি, মানে হাফ কিলোর মতন। তো এদিকে দেখো মাংসটা কষাচ্ছি। আর তোমাদেরকে যেটা শেয়ার করব সেটা শুনলে হয়তো তোমরাও ভীষণ খুশি হবে। এই দিনটার অপেক্ষায় আমি অনেক দিন থেকেই ছিলাম। আর মানে কি বলবো, খুবই খুশি হয়েছি। তো এদিকে দেখো পোলাও রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর পোলাওটা কিন্তু ভীষণই টেস্টি আর ঝুরঝুরে হয়েছিল। কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে বাসন্তী পোলাও রান্না করেছি। আর এদিকে তোমাদের দাদা বাড়িতে এসেছে, এখন আমি খেতে দেব, তার জন্য ভাত বেড়ে নিয়েছি। এদিকে একটু ভাত দিয়েছি, পোলাও দিয়েছি, কয়থা ভাজা, শাক ভাজা, আর তার সাথে একটু শসা কেটে দিলাম, লেবু, পেঁয়াজ, আর তার সাথে হচ্ছে মাংস। তো চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই। আর তোমাদের দাদা বাড়িতে এসেই কিন্তু আমাকে সেই মানে আর কি খুশির খবরটা দিয়েছে। তো ভাবলাম আগে ফ্রি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব সেই কথা, মানে সেই আর কি জিনিসটা। তো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে দেখো এখন আমাকে ফল কেটে দিয়েছে। তো আমি সকালবেলা ভাত খেয়েছিলাম, তো এখন এই যে এই ফলগুলো খাবো। ফলের মধ্যে শুধু এই মৌসুমিটাই এখন আমার খেতে ভালো লাগে, আর কিচ্ছু না। তো দেখো বেশি করে মৌসুমি কেটে দিয়েছে। তো চলো ফটাফট এখন মৌসুমিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। আর অনেক দিন যাবৎ আমি ভিডিও দেই না জন্য আমার চ্যানেলটা অনেকটাই বসে গেছে। তো প্রথম প্রথম যখন আমি ভিডিও করতাম তখন আমার ফুল এনার্জি ছিল, শরীর ভালো ছিল। তো তখনকার যে মানে খাটনিটা, সেটার আজকে আমি মানে সার্থক হয়েছে সেই খাটনিটা। মানে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো। মানে খুবই খুবই মানে একটা আজকে আনন্দের দিন। ইউটিউব থেকে যে শুধু টাকা পেলেই যে খুশি সেটা না, টাকা তো সবার কাছেই থাকে, কিন্তু আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে টাকার থেকেও বেশি। সেটার জন্য অনেক দিন আমি ওয়েট করেছিলাম। আর ভেবেছিলাম আমিও কবে পাবো, সবার ভিডিও দেখতাম আর সবাইকে দেখতাম সেটা দেখাতে। কিন্তু আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও এই দিনটা কবে পাবো। তো যাই হোক, এখন তো ইউটিউবটাকে ধরে রাখার জন্য হঠাৎ করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সব দিন পেরে উঠি না, কিন্তু চেষ্টা করি যেন সব দিনই একটু একটু করে ভিডিও দেওয়ার। জানো তো, ভিডিও করা হয় কিন্তু এডিট করার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না। হয়তো 2 দিন 3 দিন গড়িয়ে যায় একটা ভিডিও এডিট করতে, আর ফোনের ভেতরে অনেক ভিডিও জমে যায়, তার জন্য প্রচণ্ড অসুবিধা হয়। তো দেখো কি পেয়েছি, দেখো সেটা তোমরা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। আমি ভীষণ 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 খুশি। তো সেটা হচ্ছে আমি পেয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই।
মানে কি বলবো, সবাই যদি আমাকে বলে যে এটা পাওয়াতে এত কিসের খুশি, তো আমি বলবো এটা পেয়েই আমি ভীষণ খুশি। সেটা হচ্ছে ইউটিউব থেকে এসেছে গুগল অ্যাডসেন্স, আজকেই এসেছে পোস্ট অফিসের মাধ্যমে। তোমাদের দাদা দেখো নিয়ে এসেছে, আর আমি তো ভীষণ খুশি হয়েছি। খালি ভাবছিলাম কখন একটু ফ্রি হব, হয়ে তোমাদের সামনে বসে ভিডিওটা করব। তো দেখো মানে আমি কি বলবো, মানে এত মানে আমি খুশি হয়েছি না, মানে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আর কি। তো তোমাদের কার কেমন লাগলো আমাকে জানিও। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন দেখো এটা সন্ধেবেলার ভিডিও। তো আমাকে ডাক্তার দিয়েছিল একটা প্রোটিন পাউডার, সেই ডিসেম্বর মাসে। 6-7 মাস গড়িয়ে গেল, পাউডারটা আমি এখনও শেষ করতে পারিনি। প্রতি মাসেই ডক্টরবাবু বলে যে অন্য আর কি পাউডার শেষ করতে পারিনি, তারপর আজকে এটা এনেছে যে আমার আছে, এমন কারো আছে যে 6 মাস 7 মাস থেকে একটাই পাউডার খেয়ে যাচ্ছে, পাউডারটা আবার নতুন পারে না। তো সেটা হচ্ছে আমি একদিন খাই তো 7 দিন খাই না। তারপর ডাক্তারবাবু তো বলেছিল সামনের মাসে যে আমার বেবির ওয়েটটা কম, তার জন্য তো আবার নতুন করে এই পাউডারটা লিখেছে। তো তোমাদের দাদা আজকে সেটাই নিয়ে এসেছিলো, সেটাই বসেছিলাম খেতে। তো তারপর বাইরে বেরিয়ে দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের গাছে বেদানা ধরেছে, মানে ডালিম না বেদানা বুঝতে পারছি না, ধরেছে 3টে ধরেছে। তো এটা দেখে ভীষণ মজা লাগছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চেষ্টা করব প্রতিদিন একটা করে ছোটো মোটো হলেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, যেহেতু আমার এটা প্রেগনেন্সি জার্নি। তো দেখি কতটা কি পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।